নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বিকালের একটা মুখরোচক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব দারুণ, খুব সহজে এবং হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি রেডি করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলুর পকোড়া বানাবো। আমরা এর আগে পেঁয়াজও খেয়েছি, তবে এটা আলুর পকোড়া একদম মুচমুচে, খাস্তা এবং লোভনীয়। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করব, তবে সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবার জন্য। বন্ধুরা, এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব, তারপর ঝিরিঝিরি করে কেটে নেব। তো আমি দেখুন এভাবে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি হাতের সাহায্যে অর্থাৎ বটি দিয়ে কেটেছি। আপনারা চাইলে ছুরি বা গ্রেটার দিয়েও এভাবে কেটে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো এভাবে কেটে নেবেন। তো আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে 3-4 বার। আমি 4 বার ধুয়ে নিয়েছি, তাতেই পরিষ্কার জল বেরিয়ে এসেছে। যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে আসছে ততক্ষণ আলুটা ধুয়ে নিতে হবে। এরপর আমি এরকম একটা ছাঁকনিতে আলুগুলো রেখে দিচ্ছি, যাতে করে পুরো জলটা শুকিয়ে যায়। আলুর গায়ে জল থাকলে তাহলে রেসিপিটা ভালো হবে না, খাস্তা হবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা কুচি, আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি। তো আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে আলু দিয়ে দিলাম, আদা কুচি দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এই উপকরণ কয়টা একটু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এখানে ব্যবহার করছি আমি স্বাদে ম্যাজিক মশলা আছে ম্যাগির, সেই মশলাটা, ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা, সেই মশলার অর্ধেকটা পরিমাণে দিয়েছি। এখন সবগুলো মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মেখে নেব, যাতে আলুর গায়ে মশলাটা খুব সুন্দর করে মেখে যায়। দেখুন কালারটাই পরিবর্তন হয়ে গিয়েছে, এখনই খুব দারুণ একটা গন্ধ আসছে। তো আমার আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এখানে অ্যাড করছি 3 চামচ চাউলের গুঁড়া। ঘরে থাকা এই চাউলের গুঁড়াটা সবারই থাকে ঘরে। আর দিয়ে দিচ্ছি এখানে বেসনও দিয়ে দিলাম 3 চামচ। এখন খুব ভালো করে মেখে নেব। এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করবার দরকার নেই, কারণ আলু থেকে যে জলটা বের হবে সেটাতেই খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে। চাউলের গুঁড়া ঘরে না থাকলে এখানে কর্নফ্লাওয়ার, ময়দা ব্যবহার করা যেতে পারে। তো এবারে আমি চুলায় চলে এসেছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে পকোড়া সাইজে করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামেই ভেজে নেওয়া যাবে। এরকম করে পকোড়ার শেপে আমি দিয়ে দিলাম, একটু চ্যাপটা করে নিয়েছি। 3-4 বার উল্টে পাল্টে বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। এখনই খুব দারুণ একটা গন্ধ বেরিয়ে আসছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি করে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো আরও একবার উল্টে দিচ্ছি, খুব সুন্দর লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব। আরও কিছুক্ষণ ভাজতে হবে। দেখুন এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা খাস্তা, মুচমুচে এবং লোভনীয় হয়েছে।
বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আর আমার সাথে থাকবেন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো এবারে আমি পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন এভাবে কিন্তু আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। বাকি পকোড়াগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব। তো বাকি সবগুলো আমি একবারে দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। তো আমার সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। তাহলে আজকে রেডি হয়ে গেল আলুর পকোড়া। খুব সুন্দর মুচমুচে খাস্তা লোভনীয় পকোড়া। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। এই রেসিপিটি বিকালের নাস্তায় একদম জমে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরকমই ভালো ভালো সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ভ্যারাইটি অফ কুকিং থেকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। টাটা।